আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বিহারের ফেমাস রেসিপি লিট্টি চোখা। আর এই লিট্টি চোখা একবার শুধু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে। একে তো আগুনের মধ্যে ছ্যাঁকা, তারপর ঘিয়ের মধ্যে ডোবানো, ওপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব লাগে আর ভেতরটা একদম সফট। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে বেগুনের চোখার সাথে। তো এই লিট্টি চোখা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তো চলো দেখি এই লিট্টি চোখা বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো। এরপর আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি আগের থেকে। এরপর বেগুনটাকে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর একটু এইভাবে কেটে নেব। আর বেগুনটা যখন কাটবো তখন বেগুনের ভেতরটা একটু চেক করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর টমেটোর যে বোটার দিকটা থাকে সেই দিকটা হালকা হালকা করে আমি একটুখানি চিড়ে নেব। তো এখানে আমি দুটো টমেটোই হালকা করে চিড়ে নিয়েছি, যাতে টমেটোটা যখন পোড়াবো তারপরে চোখলাটা ছাড়াতে সুবিধা হয়। এরপর আমি নিয়ে নেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা নিয়ে এরপর আমি টমেটো আর বেগুনের মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। আর এখানে দেখো, আমি আগের থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই দুটো আলুও এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে এরকম একটা জালিদার ছেঁকনি বসিয়ে দিয়ে তারপর ওর ওপরে দিয়ে দেবো আমি বেগুনটা। আর এই সময় আমি গ্যাসটাকে একদম মিডিয়াম করে রাখবো। তারপর আমি ওর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। এরপর একটু সময় বাদে বাদে টমেটো আর বেগুনটাকে একটু উল্টে দিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু ছেঁকে নেব, যাতে করে এটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো, প্রায় বেগুন আর টমেটো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকেও আমি আগুনের ওপরে দিয়ে দুটো সাইড একটু উল্টে পাল্টে ভালো করে একটু ছেঁকে নেবো, যাতে ওর থেকেও একটা স্মোকি ফ্লেভার আসে। তো এই যে দেখো, এইগুলো সব আমার ছাঁকা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এইগুলোকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। বোলের মধ্যে নামানোর পর এরপর আমি যে বেগুনটা রয়েছে সেই বেগুনটার যে চোকলাটা সেটা আমি ছাড়িয়ে নেব। আর এখানে আমি টমেটোর চোকলাটাও ছাড়িয়ে নেব। সব চোকলা ছাড়ানো হয়ে গেলে এরপর আমি নিয়ে নেব একটা ম্যাশার। তো এখানে বেগুন আর টমেটোটা আমি ঠান্ডা করে তারপরে এই ভর্তাগুলো বানাইনি, তো তার জন্য এখানে আমি একটা ম্যাশার নিয়ে নিচ্ছি। ম্যাশারের সাহায্যে আমি সব কিছুকে ভালোভাবে এইভাবে একটু ভর্তা বানিয়ে নেব। আর যদি তোমরা করো তো ঠান্ডা হলে হাতের সাহায্যেও এটা করে নিতে পারো। তো দেখো, ম্যাশারের সাহায্যে ভালো করে আমি ভর্তাটা করে নিয়েছি। ভর্তাটা বানানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই ভর্তার মধ্যে না একটু বেশি করে পেঁয়াজ কুচি দেবে, তাহলে পেঁয়াজের যে কুচিগুলো সেগুলো মুখে পড়লে না খেতে দারুণ লাগে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচি, প্রায় 1 চামচের মতন। আর যেমন লঙ্কা খাবে সেরকম বুঝে লঙ্কা কুচিটাও ওর মধ্যে দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা না একটু বেশি দিলে তাহলে ভর্তাটা দারুণ লাগছিল খেতে। তো সর্ষের তেলটা দিয়ে তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবার লাস্টে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপর ভালো করে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একবার একটু চেক করে নেব। আর এটা খেতে দারুণ হয়েছিল। আর চেক করার পর আমি আরও 1 থেকে 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তো এই যে দেখো, আমাদের বেগুনের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি লিট্টি বানানোর জন্য আটাটা মেখে নেব। তো প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটির মতন আটা, আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। ঘিটা যদি তোমরা দাও তাহলে লিট্টিটা ভেতর থেকে একদম সফট হবে। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আটাটার সাথে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে অল্প অল্প জল দিয়ে তারপর আটাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আটাটা ভালো মতন যখন
যখন মাখা হয়ে যাবে তারপর আমি আটাটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপর 10 থেকে 15 মিনিটের মতন আটাটাকে একটু রেস্টে রাখতে হবে। আটাটা রেস্টে রেখে এরপর আমি লিট্টির মধ্যে যে ছাতুর পুরটা দেব সেইটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতন ছাতু, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম একটু জোয়ানটা দেওয়ার পর তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজগুলোকে কিন্তু একদম ভালো করে চপিং করে নেব। পেঁয়াজটা দেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। তো এখানে আমি একটা লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো এখানে আমি 3 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো আমের আচারের মশলা। তো তোমাদের বাড়িতে যে কোনো আচারের মানে যে মশলাটা হয় সেই মশলাটা 1 চামচের মতন একটু দিয়ে দেবে। আচারের মশলাটা দেওয়ার পর এরপর ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব। তো ছাতুটার সাথে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর ছাতুটা এরকম মুঠো করে দেখবে, যদি হাতের মুঠোর মধ্যে চলে আসে তার মানে সব কিছু ঠিকঠাক আছে। এরপর আমি যেই আটাটাকে রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আরও একবার একটু মেখে নিয়ে এরপর আটার থেকে লেচি বার করে নেব। তো যেরকম আমরা রুটি বানানোর জন্য লেচি বানাই, তো তার থেকে একটু ছোট ছোট সাইজের আমি লেচি বার করে নিয়েছি। এরপর আমি ওই লেচিটার একটা লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে আমি এরকম গোল করে ঘুরিয়ে নেব। এরপর আমি লেচিটার চারপাশ এরকম ঘোরাতে ঘোরাতে লেচিটাকে একটা বাটির শেপে করে নিতে হবে। আর লেচিটার যে নিচের অংশটা সেখানটায় কিন্তু একটু মোটা মতোই থাকবে, চারপাশটা এইভাবে আস্তে আস্তে পাতলা করে নেবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ছাতুর পুরটা। তো এখানে আমি 1 চামচের মতন ছাতুর পুর দিয়েছি। ছাতুর পুরটা দিয়ে এরকম হাতের মধ্যে এরকম বসিয়ে নিয়ে আঙ্গুলের সাহায্যে এইভাবে ওপরটাকে বন্ধ করে দিতে হবে। ওপরটা বন্ধ করে দিয়ে তারপর এরকম হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিলেই আমাদের যে লিট্টিটা সেটা খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারবো। তো এই যে দেখো আমার সব লিট্টিগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা কুকার। তো কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘিটা দিয়ে ঘিটা একটু গরম হলে গ্যাসটাকে কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখবো। এরপর আমি যে লিট্টিগুলো বানিয়েছিলাম সেই লিট্টিগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। সব লিট্টিগুলো কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে, মানে ঢাকনাটাকে কিন্তু একদম বন্ধ করব না, ঢাকনাটা উপর থেকে দেব, দিয়ে তারপরে 5 মিনিটের মতন হতে দেব। যখন 5 মিনিট হয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে তারপর লিট্টিগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে। আর দেখো লিট্টির একটা সাইড কি সুন্দর হালকা হালকা কালার চলে এসছে। এইগুলো কিন্তু একটু ক্রিস্পি লাগে খেতে আর ভালোও লাগে। তো লিট্টিগুলোকে উল্টিয়ে দিয়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে আবার 5 মিনিটের মতন রাখবো। তো এইভাবে কিছু সময় ধরে মানে 3-4 বার মতন উল্টে পাল্টে লিট্টিগুলোকে একটু এইভাবে কুক করে নিতে হবে। তো লিট্টিগুলো কুক করা হয়ে গেলে তারপর লিট্টিগুলোকে নামিয়ে এরকম গ্যাসের উপরে ছেঁকনির উপরে রেখে দেবো। তারপরে একদম কয়েক সেকেন্ড বাদেই এই লিট্টিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে। তো উল্টে পাল্টে যতক্ষণ না লিট্টির গায়ে একটা সুন্দর হালকা হালকা পোড়া পোড়া দাগ বা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত লিট্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ছেঁকে নিতে হবে। এইভাবে বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে লিট্টিগুলোকে ছেঁকে নেব। যদিও লিট্টিগুলোকে কয়লার আগুনে বা ঘুঁটের আগুনে তো এইভাবে পোড়ানো হয় সেটা তো আর নেই। তো গ্যাসের মধ্যে ভালো করে একটু ছেঁকে নেবে। দেখবে সাইডে যে কাঁচা কাঁচা মতন থাকে সেই দিকটা কিন্তু একটু ভালো করে ছেঁকবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। এরপর ঘিয়ের মধ্যে লিট্টিগুলোকে ভালো করে একটু ডুবিয়ে তারপর প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নেবে। তো এই যে দেখো আমাদের লিট্টি চোখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা থেকে না সুন্দর একটা স্মেল আসছিল আর খেতে
এতটা টেস্টি হয়েছিল যে আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দ হয়েছে। তো রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো, এতটা ভালো খেতে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।